hear me, students? ইয়েস ম্যাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ। তুমি কি, তোমার নামটা কি? ম্যাম তানভীর। তানভীর। তোমাদের কেউ ফেস দেখাচ্ছ না, দেখাতে ইচ্ছা করে না। আচ্ছা শোনো, তোমরা ক্লাসে আমার পার্সেন্টেজ কম কারণটা কি আমি কি জানতে পারি? ক্লাস কি ভালো লাগতেছে না নাকি প্রবলেম ম্যাম ভালো কোথায়? লাগতেছে। ম্যাম আমাদের যাদের এই নতুন করে আসছি ম্যাম, ম্যাক্সিমাম ক্লাসে তারাই ম্যাম প্রেজেন্ট। বাকি যারা পুরাতন ম্যাম তারা মানে ওরা ক্লাস কম করে ম্যাম। ওরা ক্লাস কম করে মানে ওদের কি প্রয়োজন নাই? তাহলে তাহলে কি ইউটিউব থেকে কি তারা দেখে পরে ডাউনলোড গুলা, আপলোড ওইটা তো আর গুলা বলতে পারি দেখে? না। না ওইটা তো ওইটা আর বলতে বলতে পারি না। পারতেছে। ম্যাম আচ্ছা, ভিডিও তো ওরা সব বলতে। ম্যাম আপলোড ম্যাম হচ্ছে না। একটা সমস্যা ছিল আমাদের। ও আচ্ছা, ওকে, ম্যাম সমস্যা নাই। ভিডিও তাহলে সময় আমি মতো গুলো আপলোড করে না। আপলোড করে না সেইটাই বলি, যেটা আপলোড করে না তোমরা একটা সৌরভের সাথে কন্ট্যাক্ট করবা। আমি কিন্তু ম্যাম ওকে আমরা বারবার নক টিচারদেরকে করতে। বলছি ম্যাম। জি ম্যাম, আমরা আমাদের এই টিউটোরিয়াল ম্যামদেরকে বলছি, ম্যামরা সৌরভ ভাইকে ম্যাম ইনফর্ম পর্যন্ত করছে, উনি সময় মতো আপলোড করে না। ম্যাম আমাদের বাসায় অনেক সময় নেটওয়ার্কের জন্য ক্লাস করতে পারি না। পরে ম্যামদেরকে যদি নক দিই বা জানাই, ম্যামরা বলে যে দিবে, কারণ আমার তো আইটেম হইতেছে ম্যাম। ও পরে সৌরভ আচ্ছা, ভাই তাহলে 2-3 দিন পরে শোনো, আপলোড করে ভিডিও। একটা কথা বলি। আমাদের ম্যালেরিয়া যে আমি 2টা লেকচার করিয়েছিলাম না, তার মধ্যে ফার্স্ট লেকচারটা আপলোড করা হয়েছে গত মাসে, কিন্তু সেকেন্ড লেকচারটা যেটা আমি 9 তারিখে নিয়েছিলাম ম্যালেরিয়ার উপরে, প্লাজমোডিয়াম, ওইটা কিন্তু আপলোড করা হয় নাই। আমি সৌরভ কাজকে বলে দিব। তারপর আমি দেখলাম ফাইলের এসেছে সেকেন্ড লেকচারটা কিন্তু আপলোড করা হয় নাই আমার। কথা বুঝতে জি ম্যাম। পারছো? তোমাদের যদি পুরাটা যদি আপলোড না করে ডায়াগনস্টিক পার্ট যদি না দেখো, হবে না কিন্তু। আচ্ছা আমি শুরু করি। আমি যেগুলো আপলোড করা হয় নাই, আমি আজকে যেটা শুরু করতে যাচ্ছি, দেখো আমার একটা সেকেন্ড, ফার্স্ট লেকচার আমি আজকে করব না। সেল স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া আজকে আমি করব, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ছোট লেকচার বাট খুব ইন্টারেস্টিং, এবং এটা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট এই লেকচারটা কিন্তু। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ক্লাসিফাই ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু ক্লাসিফাই প্রায় 3টা ওয়েতে করতে পারি। It can be divided into 3 ways by the following 3 ways. Number 1, according to morphology, according to cell wall, according to oxygen requirement. তোমাদেরকে কখনো জিজ্ঞেস করতে পারে according to morphology classify bacteria, তো মরফোলজি ক্লাসিফিকেশন অনুযায়ী সে দেখতে কি রকম সেটা অনুযায়ী তোমাদেরকে ক্লাসিফিকেশনটা বলতে হবে। সামটাইমস বলা হয় যে according to cell wall, সেল ওয়ালের বেসিস করেও কিন্তু ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা হয়। থার্ড আরেকটা হলো অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে, সাম ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। সো এই 3টা বেসিসে টোটাল আমরা কিন্তু ক্লাসিফিকেশনটা আজকে করব। অ্যাকর্ডিং টু মরফোলজি, bacteria divided into 2 parts. Number 1, cocci. Number 2, bacilli. Cocci means bacteria looks round. এটা লিখে রাখো পাশে। কক্কাই, কক্কাই বলতে কি বোঝায়? কক্কাই, কক্কাই মানে হচ্ছে রাউন্ড স্ট্রাকচার। ব্যাকটেরিয়া লুকস রাউন্ড, এই কথাটা লিখে রাখো। একটা রাউন্ড দেখতে যেই ব্যাকটেরিয়া গুলাকে সেটাকে বলা হয় কক্কাই। সিঙ্গুলারে বলা হয় কক্কাস, প্লুরালে বলা হয় কক্কাই। কথাটা লিখে রাখো। At least 1 to 2%, please show your face. At least 1 to 2%. Second, bacilli. Bacilli means rod-like structure. The bacteria, some bacteria looks rod-like, so these are all bacilli. Singular বলা হয় bacillus, BACILLUS, bacillus.
সিঙ্গুলারে বলা হয় এটাকে ব্যাসিলাস, হ্যাঁ, আর প্লুরাল বলা হয় এটাকে ব্যাসিলাই। নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। এখানে দেখো কক্কায় কিন্তু আমরা কিছু ছবি দেখি, তোমরা কিন্তু কক্কায় দিয়ে একটু ডেসক্রিপশন লিখতে হবে, যে কক্কায়ের এক্সাম্পল জানতে চায়, যে give some example of কক্কায়। এই পিকচারটা দেখো উপরে অন দ্য রাইট সাইড, এখানে রাইট সাইডে দেখো সাম group like structure, round structure arranged in a cluster form যারা থাকে অথবা গ্রুপ স্ট্রাকচার যাদেরকে থাকে, এখানে কিছু আছে ক্লাস্টার ফর্ম, রাউন্ড স্ট্রাকচার দেখো। সেকেন্ড আরেকটা স্ট্রাকচার দেখো, they arranged in a chain form, কক্কাই গুলা কিন্তু চেইন ফর্মে থাকে, কিছু থাকে চেইন ফর্ম, এই যে দেখো চেইন ফর্মে থাকে। Some cocci also arranged in diplococci, পেয়ার ফর্মে থাকে, এখানে দেখো নিচের দিকে cocci arranged in পেয়ার ফর্ম, হ্যাঁ পেয়ার ফর্ম। তোমাদেরকে এই যে দেখো পাশের উপরের এই ছবিতে কক্কায়ের এগেইনস্টে কিছু এক্সাম্পল লেখো, এক্সাম্পলস অফ কক্কাই লিখো। কক্কাই arranged in cluster form. Student, please, at least 1 to 2% show me your face. Show your face, please. Do you hear me? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওকে, তাহলে ফার্স্ট লিখো কক্কাই arranged in cluster form. ক্লাস্টার মানে হলো গ্রুপ লাইক, এই যে ছবিতে যেটা দেখছো, তোমার মার্কিংস দিকে প্লিজ লক্ষ্য করো, এখানে কিন্তু গ্রুপ হইতে কিছু আছে, প্রায় 8-10টা কক্কাই 8 to 10 কক্কাই arranged in গ্রুপ ফর্ম। এই গ্রুপ ফর্মটাকে বলা হয় ক্লাস্টার, CLUS, ক্লাস TER। তাহলে ক্লাস্টার ফর্মে কিছু ব্যাকটেরিয়া থাকে। পাশেই দেখো এই ছবিটাকে আমরা কিন্তু গ্রুপ ফর্মে দেখাচ্ছি, আমরা যদি মাইক্রোস্কোপে 40তে দেখি এরকম কিন্তু দেখা যায় যে কিছু কিছু কক্কাই এটাকে গ্রুপ ফর্মে থাকে, ক্লাস্টার ফর্মে থাকে, এটাকে বলা হয় অ্যাজ এ হোল, মানে একটা ইরেগুলার ফর্ম। তাহলে একটা টার্ম লিখেছো ক্লাস্টার ফর্ম আর গ্রুপ ফর্ম আর ইরেগুলার ফর্ম। একটা এক্সাম্পল লেখো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্পেলিংটা লিখো STAPHY, স্টেফাই, LOCCUS, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। অরিয়াস হলো AUREUS, অরিয়াস, AUREUS, অরিয়াস। ওকে, ডু ইউ রাইট? আমার স্পেলিংটা লিখতে পারছো স্টুডেন্টস? আচ্ছা, তাহলে এটা একটা গ্রুপের তুমি এক্সাম্পল লিখলে। সেকেন্ড গ্রুপ যেটা চেইন ফর্মে লেখো, বি তে লেখো কক্কাই arranged in chain form, কক্কাই arranged in chain form. Example, Streptococcus, STREPTO, Streptococcus, COCCUS, Streptococcus. তাহলে আমরা প্রিভিয়াস প্রথমটা বললাম স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, সেকেন্ড যেটা চেইন ফর্মে সাজানো থাকে সেটাকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। তিন নাম্বার যেটা লেখো সিতে, কক্কাই arranged in পেয়ার ফর্ম। পেয়ার ফর্মে কিন্তু দুটো আছে, দেখছো 1 and 2, এটাকে বলা হয় ডিপ্লোকক্কাই। ব্র্যাকেট লিখো, ব্র্যাকেটে ডিপ্লোকক্কাই, DIPLO, ডিপ্লো, DIPLO,
PLO, ডিপ্লো, COCCI, ডিপ্লোকক্কাই। যখন দুইটা কক্কায় পেয়ার ফর্মে অ্যারেঞ্জ থাকবে সেটাকে বলা হয় ডিপ্লোকক্কাই। তো ডিপ্লোকক্কার একটা এক্সাম্পল লেখো। নাইসেরিয়া স্পেসিস, নাইসেরিয়া, NEI double SERIA, নাইসেরিয়া। নাইসেরিয়া স্পেসিস, NEI double SERIA, নাইসেরিয়া স্পেসিস, SPECIES, নাইসেরিয়া স্পেসিস। এখানে কিন্তু আরেকটা এক্সাম্পল তোমরা লিখে রাখো, যখন তোমরা সিস্টেমিকে পড়তে থাকবা ডিটেলস তখন কিন্তু এই এক্সাম্পল গুলো মনে থাকবে, সেই জন্য একবারেই লিখে ফেলো। আরেকটা অ্যানাদার এক্সাম্পল, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস STREP, স্ট্রেপ, TOCCUS, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিউমোনি, PNEU, NIAE, নিউমোনি। ওকে, Streptococcus pneumoniae. Do you complete this slide? Yes, ma'am. Do you write the proper spelling of bacteria? Yes, ma'am. আচ্ছা, okay, thank you. তাহলে কখনো যদি জিজ্ঞেস করি when I ask about give me some example of coccus, please tell me these 3 example. Number 1, cocci arranged in group form. একটা এক্সাম্পল দিয়েছি Staphylococcus aureus, aureus কিন্তু AUREUS, aureus. সেকেন্ড দিয়েছি cocci arranged in chain form, এটা হলো স্ট্রেপ্টোকক্কাস, শুধু একটা স্ট্রেপ্টোকক্কাস জেনাস, এটা একটা ব্রড টার্মেও কিন্তু বলে দিয়েছি। আমরা যখন সিস্টেমিকে পড়বো তখন তোমরা এটা বুঝতে পারবে। আর থার্ড বলেছি cocci arranged in pair form, that means diplococci. ওকে, তো ডিপ্লোকক্কার একটা এক্সাম্পল দিয়েছি নাইসেরিয়া, এন্ড সেকেন্ড এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। নিউমোনি বানানটা আবার বলে দিচ্ছি, PNEU, নিউমো, MO, নিউমোনি, NIAE, নিউমোনি। ওকে, now I change my slide. ওকে, এখানে দেখো ব্যাসিলাস, তোমাদেরকে আমি বলেছি ব্যাসিলাই মিন্স রড শেপ, রড শেপ লিখে রাখো ব্র্যাকেট। ব্যাসিলাই মানে কি, তোমাকে বলতে পারে ব্যাসিলাই লুকস কেমন, এটা লুকসটা কেমন, এটা একটা রড শেপ। তো রড শেপ যে দেখো তোমরা পিকচারে দেখো, আমরা একটা গ্রাম স্টেনিং এর পিকচার দেখাচ্ছি, তার মধ্যে দেখো এই যে ভায়োলেট কালার, ভায়োলেট কালার কিছুটা রড শেপ, এখানে কিন্তু কক্কাই ফর্ম, রাউন্ড স্ট্রাকচার নাই, দেয়ার ইজ নো রাউন্ড স্ট্রাকচার, অনলি রড শেপ। তোমরা কিন্তু আমার মার্কিং এর দিকে জাস্ট লক্ষ্য করো, মার্কিং, দিস ইজ রড শেপ, রড শেপ, রড শেপ, দিস ইজ রড শেপ। হ্যাঁ, সেটি লিখো, ব্যাসিলাস লুকস রড শেপ। এখন কিছু এক্সাম্পল জানতে যাবে, এনি এক্সামিনার তোমাদের এক্সাম্পল গুলো কিন্তু জানতে চায় যে একটা কিছু গিভ মি সাম এক্সাম্পল অফ ব্যাসিলাস। তো ব্যাসিলাস এর কিছু ফর্ম থাকে। নাম্বার 1 লিখো, স্ট্রেট ফর্ম, STRAIGST, স্ট্রেট ফর্ম, একদম সোজা, একদম সোজা দিয়ে যেটা লেখো। এক্সাম্পল, একটা এক্সাম্পল লেখো, ইকোলাই, E.coli, COLI, ই বড় হাতের, ডট কোলাই, কোলাই ছোট হাতের হবে COLI, কোলাই, ইকোলাই, একদম স্ট্রেট ফর্ম যেহেতু, সো দিস ইজ ইকোলাই। সেকেন্ড, ব্যাসিলার কিছু আলাদা পিকচার দেখাচ্ছি তোমাকে, দেখো এখানে অন দ্য রাইট, রাইটে কিছু আমি তোমাদেরকে ব্যাসিলাই দেখাচ্ছি,
দিস ইজ অলসো রড শেপ, বাট তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এই যে রড গুলা আছে কিছুটা কার্ভ, স্লাইটলি কার্ভ। সেকেন্ড এক্সাম্পল লিখো, স্লাইটলি কার্ভ, কার্ভড শেপ, কার্ভড or comma, CURVED, কার্ভ। আমাদের বি নাম্বারে লিখো কার্ভ শেপ or comma শেপ, কমা হলো COMMA, কমা শেপ। এটা দেখো লুকস লাইক জাস্ট কমা, হ্যাঁ, কমা অথবা কার্ভ শেপ। তোমরা কি ছবিটা কি বুঝতেছো? জি ম্যাম। এটা কিন্তু কার্ভ শেপ, পুরোপুরি কিন্তু স্ট্রেট না, হ্যাঁ, জাস্ট লুকস লাইক একটা কমার মতো কিন্তু। সো একটা এক্সাম্পল লিখে রাখো, এক্সাম্পলটা দেখো, পাশে কিন্তু আরেকটা ছবি আছে, এই যে দেখো, দিস ইজ অলসো স্লাইটলি কার্ভ, এবং সাথে এই ব্যাকটেরিয়া থেকে একটা ফ্লাজেলা কিন্তু বের হয়েছে, মনোট্রিকাস ফ্লাজেলা। যে এক্সাম্পলটা দিব তাদের কিন্তু এরকম একটা ফ্লাজেলা থাকে। এক্সাম্পলের মধ্যে লিখো ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরির মধ্যে লিখো স্পেলিংটা VIBRIO, ভিব্রিও, ভিব্রিও কলেরি। কলেরি হচ্ছে কলেরা থেকে কলেরি আসছে, হ্যাঁ, কলেরি হলো CHOLERAE, কলেরি। Do you complete this name? ইয়েস ম্যাম। কলেরি। ওকে, তাহলে কমা শেপ অথবা কার্ভ শেপের একটা এক্সাম্পল দিলাম, ভিব্রিও কলেরি। সেকেন্ড আরেকটা এক্সাম্পল লেখো, এরকমই কার্ভ শেপ লুকিং থাকতে পারে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টার। সেকেন্ড নামটা লিখো CAMP, ক্যাম্পাইলো, PYLO, ক্যাম্পাইলোব্যাক্টার, BACTER, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। জেজুনি কিন্তু আলাদা একটা ওয়ার্ড, JEJU, জেজু NI, জেজুনি, JEJU, জেজু NII, জেজুনি। ওকে, তাহলে কিন্তু কার্ভ শেপের এক্সাম্পল দুইটা দেওয়া হলো। একটা কি বললাম? টেল মি এনিওয়ান। ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। আর সেকেন্ড এক্সাম্পলটা কি? ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। জেজুনি। ওকে, এই স্পেলিংটা তোমাদের পরে আবারও ক্লিয়ার হয়ে যাবে দেখতে দেখতে, হ্যাঁ, প্রবলেম হবে না, কিন্তু স্পেলিং তোমাদের এক্সাম্পলটা তো একটা জানতে হবে কিন্তু। এখন আসো অ্যানাদার আরেকটা আমরা পিকচার দেখি, ব্যাসিলের এক্সাম্পল। সিতে লিখো স্পাইরাল শেপ, স্পাইরাল শেপ, SPIRAL, স্পাইরাল, স্পাইরাল শেপ, SHAPE, স্পাইরাল শেপ। প্লিজ লুক এট দ্য পিকচার, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো, দিস ইজ স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া। এই যে স্পাইরাল, দেখো পুরা স্পাইরাল, পেঁচানো, স্ক্রু লাইক, স্পাইরাল বলতে বোঝাচ্ছে স্ক্রু লাইক, এরকম একটা ব্যাকটেরিয়া আছে কিন্তু। খেয়াল করেছো, এই যে আমি কিন্তু মার্কিং এর দিকে দেখো, দিস ইজ স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া, কিন্তু স্পাইরাল পুরা পেঁচানো স্টাইল, জাস্ট স্ক্রু লুকিং, স্ক্রুতে যেরকম পেঁচানো থাকে সেই রকম পেঁচানো স্টাইল কিন্তু, স্ক্রু শেপ। এক্সাম্পল লিখো, ট্রিপোনেমা প্যালিডিয়াম, ট্রিপোনেমা প্যালিডিয়াম, TRE, TRIPO, ট্রিপোনেমা, NEMA, ট্রিপোনেমা, ট্রিপোনেমা। প্যালিডাম, প্যালিডাম কিন্তু আলাদা একটা ওয়ার্ড, PALLI, PALIDUM, প্যালিডাম। তাহলে ট্রিপোনেমা প্যালিডাম, T for treponema, TRE, TRIPONEMA, treponema, and pallidum হলো PALLIDUM, treponema pallidum। ওকে, তাহলে কিন্তু ব্যাসিলাসের তিনটা ফর্ম তোমাদেরকে বললাম,
একটা হলো প্রথমটা কি ফর্ম আমাকে বলো একজন। স্ট্রেট স্ট্রেট ম্যাম ফর্ম। স্ট্রেট এক্সাম্পল বলো। হ্যাঁ, ইকোলাই এক্সাম্পল কি দি? ইকোলাই। আচ্ছা, আরেকটা লিখো সালমোনেলা লিখে রাখো। আরেকটা অ্যানাদার এক্সাম্পল লিখে রাখো সালমোনেলা, SAL সাল MO সালমোনেলা NELLA সালমোনেলা। ওকে, হলো? থার্ড জি আরেকটা ম্যাম। এক্সাম্পল লিখো, এই যে স্ট্রেটার ফর্মে থার্ড আরেকটা লিখে রাখো ক্লেবশেলা, KLEB ক্লেব, KLEB ক্লেব শেলা, SIELLA ক্লেবশেলা, KLEB ক্লেব SIELLA ক্লেবশেলা। ওকে, তাহলে আমি স্ট্রেটের তোমাদেরকে 3টা এক্সাম্পল দিয়েছি। নাম্বার 2 কি বলেছিলাম? কার্ভ শেপ। কার্ভ শেপের মধ্যে 2টা এক্সাম্পল দিয়েছি। কি কি নাম ছিল একটু বলো, অ্যানাদার পারসন বলো আমাকে। ম্যাম ভিব্রিও কলেরি and Campylobacter jejuni. এন্ড ক্যাম্পাইলোব্যাক্টার টেম্পাইলোব্যাক্টার। খুবই ভালো, গুড, ভেরি গুড। এখন থার্ড 3 নাম্বার স্পাইরাল শেপের একটা এক্সাম্পল দাও। স্পাইরাল শেপ, ম্যাডাম ট্রিপোনোমা প্যালিডিয়াম। হ্যাঁ, ট্রিপোনেমা প্যালিডাম। এটা কিন্তু সিফিলিস করে, ব্র্যাকেটে লিখে রাখো সিফিলিস, সিফিলিস। ওকে, আচ্ছা সালমোনেলা যেটা লিখেছো ব্র্যাকেটে লিখে রাখো টাইফয়েড ফিভার। তোমরা তো টাইফয়েড ফিভারের নাম শুনেছো, ঠিক না? একটু ব্র্যাকেটে লিখে রাখো টাইফয়েড ফিভার, TYPHOID টাইফয়েড ফিভার, FEVER টাইফয়েড ফিভার। আর ভিব্রিও কলেরি সেটা কি করে বলো তো? নামে বলে দিছে ভিব্রিও কলেরি। কলেরা। হ্যাঁ, কলেরা, এটা লিখে রাখো ভিতরে, কলেরা, it produces cholera, ভিতরে লিখে রাখো। হ্যাঁ, কলেরা। কখনো জিজ্ঞেস করলে যাতে তোমাদের মনে থাকে, এগুলো ছোটখাটো জিনিস, দেখা যায় ভাইবাতে আমরা চলে যাই। আচ্ছা, ওকে, নেক্সট স্লাইড। Bacteria is classified another second method. Second method বলতে বুঝালাম আমি, according to cell wall it is divided into 3 way. এটা লিখে রাখো। এখন হচ্ছে সেকেন্ড ক্লাসিফিকেশন আমরা চলে গেছি। এতক্ষণ কিন্তু কমপ্লিট করেছি অ্যাকর্ডিং টু মরফোলজি। এখন সেকেন্ড ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সেল ওয়াল। ব্যাকটেরিয়া সেল ওয়ালের বেসিস করে ব্যাকটেরিয়াকে 3টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, thick rigid cell wall. Some bacteria contain thick rigid cell wall. Number 2, thin walled cell. চিকন থাকে একদম, কিছু কিছু ব্যাকটেরিয়া, some bacteria contain thin walled cells, একদম চিকন থাকে। হ্যাঁ। নাম্বার 3 আছে wall-less cell. Wall-less cell মানে কি? Anyone guess? Wall-less cell নামেই কিন্তু বলে দিছে wall-less cell। প্রথমটা বলেছি থিক, মোটা। সেকেন্ডটা বলেছি থিন, চিকন। 3 নাম্বারটা বলেছি ওয়াললেস। ওয়াললেস মানে কি তাহলে? সেল ওয়াল নাই। হ্যাঁ, সেল ওয়াল নাই, এরকম ব্যাকটেরিয়াকে তোমাকে জানতে হবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা প্রত্যেকটা এখন এক্সপ্লেন করি। লিখেছো এই 3টা কথা অ্যাকর্ডিং টু সেল ওয়াল? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, প্রথমটা থিক রিজিড সেল ওয়াল। থিক রিজিড সেল ওয়াল, এটা তোমাদেরকে কমনলি জিজ্ঞেস করে। থিক রিজিড সেল ওয়ালে আমরা এটাকে ভাগ করব, 2টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, অ্যাকর্ডিং টু গ্রাম স্টেনিং। তো লিখো থিক রিজিড সেল ওয়াল যাদেরকে থাকে, ইট ইজ ডিভাইডেড অন দা বেসিস অফ স্টেনিং। স্টেনিং, আমরা ব্যাকটেরিয়াকে স্টেন করব, ওই স্টেনিংটা ওয়ালটাকে তোমার স্টেন করে।
সেল ওয়াল যারা ঠিক হবে তাদেরকে স্টেন করতে পারে, যারা থিন সেল ওয়াল তাদেরকে কিন্তু স্টেনিং করে না। তো এটার বেসিসে কিন্তু আগে আমরা কিছুটা এক্সপ্লেইন করি, দেন তোমরা আস্তে আস্তে এটা বুঝতে থাকবে। কিন্তু প্রথমে অনেক কিছু বুঝে ফেলবে না, একটু টাইম লাগবে। আচ্ছা, প্রথমে লিখো নাম্বার 1, গ্রাম স্টেনিং অন দ্য বেসিস অফ, লিখে রাখো প্রথমে, অন দ্য বেসিস অফ গ্রাম স্টেনিং। আমরা কিন্তু মাইক্রোবায়োলজিতে কমনলি একটা স্টেনিং ইউজ করি, সেটাকে বলা হয় গ্রাম স্টেনিং। তোমরা কিন্তু পিকচার বা ভিডিওতে দেখবা, কিন্তু অনেক কিছু ভিডিও অলরেডি মনে হয় দেখানো হয়েছে যে অন দ্য বেসিস অফ গ্রাম স্টেনিং। গ্রাম লেখো GRAM, গ্রাম, স্টেনিং STAINING, on the basis of গ্রাম স্টেনিং। গ্রাম স্টেনিং এ দেখো প্রথমে আমরা কি লিখেছি, গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ, ব্র্যাকেট লিখো, looks purple color, violet or purple color, bracket, looks purple or violet, purple হচ্ছে PUR, PLE, এটা ঠিক ভায়োলেটও না আবার ব্লু না, পার্পলটা হচ্ছে এরকম দুইটার মাঝখানে একটা কালার, হ্যাঁ, or violet, বেগুনি কালার। তাহলে গ্রাম পজিটিভ যারা হবে তাদের কালারটা হবে ভায়োলেট অথবা পার্পল। পার্পেলই কিন্তু মেনলি বলে, তো পার্পলটাতে দাগ দিয়ে রাখো, পার্পল, PURPLE, পার্পল আর ভায়োলেট কালার। ওকে, আচ্ছা দেখো ছবিটা দেখাই, একটা ছবি দেখলে বুঝবা যে, আচ্ছা এখানে দেখো আমার কিন্তু গ্রাম স্টেনিং করা হয়েছে, পাশাপাশি কিন্তু দুইটাই আছে, হ্যাঁ। এখানে এই যে ছবিটা, আচ্ছা দেখো তো আমি যে মার্কিং এ আছি, এটা কি তোমার কক্কাই শেপ নাকি রড শেপ? ছবিটা দেখো তো, রড শেপ। হ্যাঁ রড শেপ, একদম ভালো কথা বলছো। এটা লুকস লাইক ভায়োলেট বলতে পারো। আর পাশে দেখো আরেকটা ছবি, এটা কি কক্কাই শেপ নাকি রড শেপ বলো তো? এখানে কিন্তু একটা একটা করে কিন্তু ব্যাকটেরিয়া, ম্যাম এটা কক্কাই। ভিতরে যে কক্কাই আছে এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। এটা কিন্তু মেইনলি রড শেপ, ভিতরে কিছু দানাদার আছে না, কয়েল লাইক, একটু ক্লাব জি ম্যাম, জি ম্যাম। গ্রানুলস বলে, এটাকে মেটাক্রোমাটিক গ্রানুলস বলে। এটার জন্য এটা দেখতে কিছুটা রাউন্ড রাউন্ড মনে হয়, অ্যাকচুয়ালি এটা রড, পুরোটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। কথা বুঝছো? এই যে জি দেখো ম্যাম। পুরোটা, আমার মার্কিং এর দিকে দেখো প্লিজ, এটা একটা রড, এটা একটা রড, আবার দেখো জি ম্যাম। এখানে এটা একটা রড, এটা রড শেপ, কিন্তু ভিতরে কিছু রাউন্ড রাউন্ড স্ট্রাকচার আছে। আমরা যখন কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি পড়বো তখন তোমরা বুঝতে পারবা এই রডের মধ্যে কিছু গ্রানুলস থাকে, যে কারণে তোমাদের কাছে এটা মনে হচ্ছে কক্কাই, অ্যাকচুয়ালি নট দিস কক্কাই। তাহলে এখন কালারটা দেখো, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি যে গ্রাম পজিটিভের কালারটা হবে এরকম ভায়োলেট কালার অথবা পার্পল টাইপের, ব্লু বা পার্পল একই এই টাইপের কালার গুলাই হবে কিন্তু, হ্যাঁ, পার্পল অথবা ভায়োলেট, এই কথাটার মিনিং এটাই। আরেকটা ছবি দেখাই, আচ্ছা ওকে, নেক্সট দেখো গ্রাম পজিটিভে কক্কাই, কক্কাই এটাকে ডিভাইড করা হয়েছে দুইটা পার্ট, লিখে ফেলো, কক্কাই এন্ড ব্যাসিলাস। ওকে, কক্কাই, কক্কাইয়ের মধ্যে এক্সাম্পল দাও। আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু আমরা কক্কাইয়ের কিন্তু এক্সাম্পল দিয়েছি, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, এই এক্সাম্পল গুলা কক্কাইয়ের মধ্যে লিখতে হবে, তার মধ্যে শুধু প্রথম দুইটা কিন্তু লিখবা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, লিখে ফেলো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, কমা একটা, 2 নাম্বার স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে গ্রাম পজিটিভ, মানে এর কালার হবে পার্পল অথবা ভায়োলেট কালার। আচ্ছা ওকে, এটা একটা গেল। তোমরা কিন্তু ওই যে যেটা নাইসেরিয়া লিখেছিলাম পেয়ার ফর্মে, এটা কিন্তু গ্রাম পজিটিভ না, এটা কিন্তু গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ কেমন হবে সেটা আমি পরবর্তীতে বলবো। তাহলে কক্কের মধ্যে 2 এক্সাম্পল। আচ্ছা নাও ব্যাসিলাস, ব্যাসিলাসটাকে ডিভাইড করা হয়েছে অন 2 পার্ট।
তোমাদের কিন্তু দেখো স্পোর ফর্মিং রড, স্পোর ফর্মিং রড এটা একটা টার্ম লিখো, আর অ্যানাদার আরেকটা টার্ম লিখো নন স্পোর ফর্মিং রড। পাশাপাশি, হ্যাঁ, এটা হরাইজন্টাল লাইন দিয়ে দুটাকে ডিভাইড করো, হরাইজন্টাল লাইন দিয়ে দুটাকে ডিভাইড করো। অন দা রাইট লিখো স্পোর ফর্মিং রড, অন দা লেফট নন স্পোর ফর্মিং রড শেপ। রডের মধ্যে কখনো কিছু স্পোর থাকে, তোমার রাউন্ড স্ট্রাকচার থাকে, রড ব্যাসিলাই, ভিতরে লিখে রাখো স্পোর ফর্মিং রডের মধ্যে ব্র্যাকেট রড ব্যাসিলাই, ব্যাসিলাই contain spore, contain spore মানে সাম ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু কন্টেন করে। স্পোর মানে ভিতরে কিছু স্পোর লাইক স্ট্রাকচার, স্পোর মানে একটা স্ট্রাকচার থাকে। আচ্ছা, এটাকে it divided also into two part, aerobic and anaerobic। অ্যারোবিক এর মধ্যে লিখে ফেলো, অ্যারোবিক হলো, এই টার্মগুলো আমরা কিন্তু পরবর্তীতে ইউজ করব, তোমরা শুধু নামগুলো লিখে রাখো। অ্যারোবিক, অ্যারোবিকের একটা এক্সাম্পল আমি জানতে যাব, ব্যাসিলাস, BACILLUS, ব্যাসিলাস। ব্যাসিলাস কিন্তু এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাসিলাস সিরিয়াস, ব্যাসিলাস দিয়ে সিরিয়াস, CEREUS, ব্যাসিলাস সিরিয়াস। ব্যাসিলাই হচ্ছে জেনাস ব্যাসিলাস, ব্যাসিলাসের অনেকগুলো স্পেসিস আছে, তো সেটাকে বলা হয় ব্যাসিলাস স্পেসিস। স্পেসিস কথাটাও লিখে ফেলতে পারে একসাথে, ব্যাসিলাস স্পেসিস। ব্যাসিলাস স্পেসিস। নেক্সট অ্যানারোবিক, অ্যানারোবিক এই টার্ম গুলো কিন্তু আমি পরে এক্সপ্লেন করব পরবর্তী নেক্সট স্লাইডে, ডোন্ট ওয়ারি। অ্যানারোবিক এর মধ্যে একটা এক্সাম্পল দাও, ক্লস্ট্রিডিয়াম স্পেসিস। ক্লস্ট্রিডিয়াম হলো CLOS, ক্লস TRI, ক্লস্ট্রিডিয়াম DIUM, ক্লস্ট্রিডিয়াম। অ্যানারোবিক এর মধ্যে only one example, Clostridium species, CLOS, Clos TRIDIUM, Clostridium species। Clostridium species এ কিন্তু 4টা এক্সাম্পল আছে, ভিতরে লিখে রাখো 4 এক্সাম্পল Clostridium এর। এটা নেক্সট যখন তোমরা ডিটেইলস পড়বা Clostridium নিয়ে, ওই এক্সাম্পল গুলা জাস্ট এখানে বসিয়ে দিবা। হ্যাঁ, এখন আমি শুধুমাত্র বললাম Clostridium। Okay. Now, on the left কিছু এক্সাম্পল দিয়েছি নন স্পোর ফর্মিং bacilli. Rod. Number 1, non-filamentous rod shape. এই rod shape contain no branching, মানে rod থাকবে but there is no branching pattern। ভিতরে লেখা রাখো no branching pattern। only one example একটা দিচ্ছি, ওই যে Corynebacterium diphtheria, কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম, this is a picture of Corynebacterium diphtheria। হ্যাঁ, এখানে শুধু রড 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 রড, কোনো ব্রাঞ্চ নাই, ডান বামে কিন্তু কোনো ব্রাঞ্চ নাই, এই জন্য এটাকে বলা হয়েছে নন ফিলামেন্টাস, ব্রাঞ্চিং প্যাটার্ন। হ্যাঁ, তাহলে লিখো Corynebacterium, বানানটা লিখো, স্পেলিংটা CORYNE, Corynebacterium, BAC, bac, TERIUM, Corynebacterium, Corynebacterium diphtheria, diphtheria से आलादा, DIPTHE, diphtheriae, diphtheria। Do you complete this spelling? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি আবার বলি Corynebacterium, CORY, CORYNE, Corynebacterium,
BAC, BAC, TERIUM, Corynebacterium. Diphthery, diphthery হলো DIP, THERIAE, Corynebacterium diphthery. একটা মেইন এক্সাম্পল তোমাদেরকে দিলাম, হ্যাঁ, নন ফিলামেন্টাস। সেকেন্ড এক্সাম্পল একটা লিখো, আর একটা লিস্টেরিয়া, LIS, TARIA, লিস্টেরিয়া, লিস্টেরিয়া, LIS, TATERIA, লিস্টেরিয়া। সেকেন্ড এক্সাম্পল। আচ্ছা, বি তে কিন্তু একটা বলেছি ফিলামেন্টাস, ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, মানে ইট কন্টেন ব্রাঞ্চিং প্যাটার্ন, মানে রডের সাথে ব্রাঞ্চ প্যাটার্ন থাকবে। একটা এক্সাম্পল, অ্যাক্টিনোমাইসিস, ACTINO, অ্যাক্টিনোমাইসিস, MYCES, অ্যাক্টিনোমাইসিস। আচ্ছা, এই যে আমি তোমাদের গ্রাম পজিটিভের এক্সাম্পল গুলা দিচ্ছি, কক্কাই, ব্যাসিলাই। ব্যাসিলাইটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, স্পোর ফর্মিং রড এন্ড নন স্পোর ফর্মিং রড। এটা কিন্তু তোমাদের লেঞ্জে এই ক্লাসিফিকেশনটা আছে। প্লিজ লেঞ্জে দেখবা, একটু ডিটেলস আরো কিছু ব্যাকটেরিয়ার নামও দেখতে পারবা। আর আমি যেগুলা জানতে চাই সেই ব্যাকটেরিয়া গুলার নামগুলা এখন এটাতে বলে দিছি। এখন এটা ব্রেকেটে লিখে রাখো, তোমরা কিন্তু লেন্স থেকে ক্লাসিফিকেশনটা একটু দেখে নিও, হ্যাঁ। সেকেন্ড, গ্রাম পজিটিভে আমরা এতক্ষণ ডিসকাস করলাম, নাও গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লুকস রেডিশ, পিঙ্ক অর রেডিশ কালার। লিখে রাখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা তো তোমার স্টেনিং এর কালার উপর বেসিস করে এটা হয়েছে নামটা। সো গ্রাম স্টেনিং, গ্রাম পজিটিভ হলো পার্পল আর ভায়োলেট, আর গ্রাম নেগেটিভ লিখো পিঙ্ক অর রেডিশ। ইট লুকস পিঙ্ক অর রেডিশ। আচ্ছা, গ্রাম নেগেটিভ এর একটা এক্সাম্পল দেই, কক্কাই, কক্কাস লিখো গ্রাম নেগেটিভ, এতে লিখো কক্কাই, একটা এক্সাম্পল। আচ্ছা, আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম কক্কাইয়ের, পেয়ার শেপ, নাইসেরিয়া স্পিসিস, নাইসেরিয়া স্পিসিস। তাহলে এটা তোমরা লিখে রাখো গ্রাম নেগেটিভ। তোমাদের ছবি দেখাই, দাঁড়াও। আচ্ছা, দিস ইজ এ পিকচার অফ গ্রাম স্টেনিং, দিস ইজ এ পিকচার অফ গ্রাম স্টেনিং। তোমরা কিন্তু গ্রাম স্টেনিং যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে কালার গুলা, বাট এখন একটু দেখে নাও। এই যে দেখো, দুইটা আমার জাস্ট মার্কিংয়ে দেখো, দুইটা ব্যাকটেরিয়া। ইট লুকস কক্কাই শেপ, কক্কাই কিন্তু, হ্যাঁ, দুইটা কক্কাই, রাউন্ড 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 রাউন্ড। এখন আমাকে বলো এটা কি কালার? অনেক সময় স্টেনিং এর কালারটা তোমরা একটু ডিফারেন্ট, হ্যাঁ, পিঙ্ক হতে পারে অথবা রেডিশ হতে পারে। ধরে রাখো দিস ইজ পিঙ্ক, নট ভায়োলেট, নট পার্পল, ওকে, দিস ইজ পিঙ্ক টাইপের। আরো পিকচার সামনে আমি দেখাবো, লটস অফ পিকচার সামনে দেখাবো, আর ক্লিয়ার হবে। তাহলে এটা লিখে রাখো নাইসেরিয়া। গ্রাম নেগেটিভ কক্কাইয়ের মধ্যে নাইসেরিয়া। সেকেন্ড লিখো, বিতে ব্যাসিলাস। গ্রাম নেগেটিভ এর মধ্যেও কিন্তু কিছু ব্যাসিলাই আছে কিন্তু, হ্যাঁ, লিখো ব্যাসিলাই, ব্যাসিলাই। আচ্ছা, ওকে, আমি মনে হয় আর ছবি পিকচার অ্যাড করি নাই, যাই হোক অসুবিধা নাই। ব্যাসিলাইয়ের মধ্যে কিছু এক্সাম্পল লেখো। তোমাদের কি মনে আছে স্ট্রেট শেপে কতগুলো ব্যাকটেরিয়া বলেছিলাম যে? জি ম্যাম। হ্যাঁ, ইকোলাই, সালমোনেলা। আবার বলেছি তোমাদেরকে কার্ভ শেপের ভিব্রিও ক্যাম্পাইলোব্যাক্টার, হ্যাঁ, ভিব্রিও কলেরি এন্ড ক্যাম্পাইলোব্যাক্টার। এগুলা কিন্তু তোমার গ্রাম নেগেটিভ, ওকে। আমরা একটু ব্যাসিলাইটাকে একটু সুন্দর করে লিখবো। আমি অনেক সময় কিছু টার্ম জিজ্ঞেস করি ব্যাসিলাইয়ের মধ্যে কোথায় থাকে, অন দ্য বেসিস অফ সে কি তোমার নোজে থাকে না গাটে থাকে নাকি রেসপিরেটরি ট্রাক্টে থাকে, এরকম কিছু টার্ম ধরে আমি কিছু জিজ্ঞেস করি। তাহলে লিখে রাখো এটা ব্যাসিলাইটাকে সুন্দর করে, এন্টারিক গাট, এন্টারিক, এন্টারিক সিস্টেম। হ্যাঁ, এন্টারিক সিস্টেমে মানে আমাদের গাটে যারা থাকে তাদের দুই একটা ব্যাকটেরিয়া থাকে, ENTERIC, এন্টারিক। এন্টারিকের মধ্যে এক্সাম্পল লিখো ইকোলাই,
কিছুক্ষণ আগে কিন্তু তোমরা এই টার্মটা পড়েছো, ইকোলাই। ইকোলাই। আরেকটা লিখো এক্সাম্পলস অফ এন্টারোব্যাকটেরিয়াসি। এন্টারোব্যাকটেরিয়াসি একটা আমাদের পুরা জেনাস, একটা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আমরা পড়বো। তারা প্রত্যেকে কিন্তু এই গাটে কিন্তু থাকে। তাহলে ইকোলাই, ক্লেবশেলা, সালমোনেলা লিখো। ইকোলাই, ক্লেবশেলা, সালমোনেলা লিখেছো? জি ম্যাম। আচ্ছা, ওকে। তারপরে লিখো রেসপিরেটরি ট্র্যাক্ট। সাম ব্যাসিলাই প্রেজেন্ট ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের যেমন ধরো থ্রোটে থাকতে পারে, অথবা রেসপিরেটরি ট্র্যাক্টে লাংস, ফুসফুসে না, আমি বলতেছি থ্রোট অর্থাৎ নেজোফেরিংস। নেজোফেরিংসে কিছু ব্যাকটেরিয়া কিন্তু থাকে। ফুসফুসে থাকলে তো সেটা ইনফেকশনই করে ফেলতো। ফুসফুসে কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকে না, কিন্তু লাংসে থাকে না। সো রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে লিখো সাম ব্যাকটেরিয়া হারবারস ইন বা কলোনাইজেস ইন নেজোফেরিংস। নেজোফেরিংসে থাকে এমন কিছু ব্যাকটেরিয়া। আমি তোমাদেরকে কমন কিছু ব্যাকটেরিয়া নাম বলি। নাম্বার 1 স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, কিছুক্ষণ আগে এই ব্যাকটেরিয়াটার নাম পড়েছিলা? জি ম্যাম। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, এটা লিখে রাখো। হ্যাঁ, পেয়ার দুই ফর্মে নাম্বার, পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ পেয়ার ফর্মে। এবং ভিতরে লিখে রাখো স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, এটা কিন্তু একটা গ্রাম পজিটিভ। সো এটা ভিতরে লিখে রাখো পার্পল কালার। এটা কিন্তু গ্রাম পজিটিভ, পার্পল কালার। আবার পেয়ার শেপ, আমাদের মিস্টেক হবে না ইনশাআল্লাহ যখন সামনে ডিটেইলস পড়ব। আচ্ছা, সেকেন্ড ব্যাকটেরিয়া লিখো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফাইলাস, এইচ এ ই হি এম ও, হিমোফাইলাস, পি এইচ ওয়াই এল ইউ এস। হিমোফাইলাস, হিমোফাইলাস স্পেসিস। মেইনলি হচ্ছে ইনফ্লুয়েঞ্জি। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জি, ইনফ্লুয়েঞ্জা থেকে ইনফ্লুয়েঞ্জি এসেছে। ইনফ্লুয়েঞ্জা স্পেলিং INFLUENZAE, ইনফ্লুয়েঞ্জি। ওকে। থার্ড নাইসেরিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিডিস। নাইসেরিয়া মেনিনজাইটিডিস। নাইসেরিয়া লিখো স্পেলিং, লেখার পরে মেনিনজাইটিডিস আমি বলে দেই। MENIN, meningitis, GITI, DIS, জাইটিডিস, মেনিনজাইটিডিস। ওকে, তাহলে এখানের কিন্তু তিনটা আমি ব্যাসিলাই তোমাকে রড শেপের বলেছি, আর গাটের তিনটা ব্যাকটেরিয়া বলে দিয়েছি। কমন গুলাই শুনতে চাই, বুঝতে পেরেছো? এই কমন গুলা বললাম। তোমরা কিন্তু প্লিজ এই প্ল্যাটফর্মটা বই থেকে দেখে নিবা, আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট এগুলা কিন্তু কমন, এগুলা জিজ্ঞেস করা হয়, সেই জন্য এই নামগুলো আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দেব। নেক্সট আসো, আমরা এতক্ষণ পড়েছি অন দ্য বেসিস অফ গ্রাম স্টেনিং। এখন সেকেন্ড আরেকটা স্টেনিং আমরা খুব কমন ইউজ করি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। লিখো অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট স্টেনিং। সেকেন্ড, অ্যাসিড ফাস্ট স্টেনিং। অ্যাসিড ফাস্ট স্টেনিং। আচ্ছা, শুধু এক্সাম্পল দাও। আমরা কিন্তু অ্যাসিড ফাস্টটা দেখতে কেমন এগুলো পরে ডিটেইলস করব, শুধু এক্সাম্পল দাও। এক্সাম্পল, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিবি করে না? টিবি কে কিন্তু গ্রাম স্টেনিং এ দেখা যায় না, এটাকে অ্যাসিড ফাস্টে দেখতে হয়। সেই জন্য অ্যাসিড ফাস্টের একটা এক্সাম্পল দেখো, মাইক্রোব্যাকটেরিয়াম, MY মাইক্রোব্যাকটেরিয়াম, BAC TERIUM, bacterium. Mycobacterium tuberculosis, TUBER, tuberculosis, CULOSIS, tuberculosis.
কুলোসিস, TUBER, টিউবার, CULOSIS, টিউবারকুলোসিস। অ্যাসিড ফাস্ট স্টেনিং এ আমরা কিন্তু দেখি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এখানে দেখো একটা ছবি, পুরোটা কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাসিড ফাস্টে কিন্তু ব্যাকটেরিয়া গুলা রড শেপ, এটা কিন্তু একটা রড শেপ ব্যাকটেরিয়া এবং ইট লুকস পিঙ্ক রেডিশ কালার, কিন্তু এটা রেডিশ কালার হবে, কিন্তু পিঙ্ক এটা অ্যাকচুয়ালি বলে না, এটা একটা রেডিশ কালার। ছবিটা দেখো, রেডিশ ব্যাকটেরিয়া লুকস রড শেপ। অনেক সময় জিজ্ঞেস করতে পারে টিবির ব্যাকটেরিয়াটা কেমন দেখতে, লিখে রাখো রড শেপ, rod, radish, rod shape, beaded appearance, beaded, beaded কি আমরা তসবি চেনো তোমরা, তসবি, তসবিতে জি ম্যাম। হ্যাঁ এটা হচ্ছে তসবির মতো কি, বিডেড, বিডেড, বিডেড বলা হয় এক একটা মুক্তার দানা যেরকম থাকে ওগুলাকে বিডেড অ্যাপিয়ারেন্স। এই ছবি আরো ক্লিয়ার করে পরবর্তীতে দেখানো হবে, এটা শুধু এখন দেখে রাখো। ফার্স্ট একটা হচ্ছে তোমার ব্যাসিলাই, তোমার এটা ব্যাসিলাই এক নাম্বার, 2 নাম্বার এটা তোমার রেডিশিং কালার, 3 নাম্বার হচ্ছে বিডেড। যেখানে আমার কিছু বিডেড আমি মার্কিং এ দেখো বিডেড 1 2 3 বিডেড অ্যাপিয়ারেন্স লিখে রাখো বিডেড। আমরা যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিবি করব তখন কিন্তু এটা পুরো বোঝা যাবে বিডেড অ্যাপিয়ারেন্স। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল। তাহলে তোমাদের আমাদের কিন্তু আজকে এখন শেষ হলো অ্যাকর্ডিং টু কি সেল ওয়াল। সেল ওয়ালের মধ্যে প্রথম কোনটা বললাম, থিক সেল ওয়াল, এটাকে আমরা শেষ করেছি। দুইটা স্টেনিং, একটা হলো গ্রাম স্টেনিং এ কিছু এক্সাম্পল দেখালাম, আর অ্যাসিড ফাস্টে একটা এক্সাম্পল দেখালাম। সেকেন্ড একটা দেখো, তোমাদের একটা টার্ম দিছি না প্রথমে, দেখো প্লিজ, থিন ওয়াল সেল, থিন ওয়াল সেল। ইয়েস ম্যাম। এখানে একটা এক্সাম্পল লিখো, ট্রিপোনামা প্যালিডাম, ট্রিপোনামা প্যালিডাম। ম্যাম থিনে। হ্যাঁ থিন, এই তুমি এই স্লাইডটাকে উল্টে ফেলো, পাশে লিখে ফেলো থিন ওয়াল সেল, এটার এক্সাম্পল ট্রিপোনামা প্যালিডাম। ট্রিপোনামা প্যালিডাম কিন্তু গ্রাম স্টেনিং অথবা অ্যাসিড ফাস্ট এগুলা করে দেখা যায় না, সেই জন্য কিন্তু এটা আলাদা একটা সেপারেশন ক্লাসিফিকেশনে চলে গেছে। হ্যাঁ, লিখে রাখো ট্রিপোনামা প্যালিডাম, এবং ভিতরে লিখো গ্রাম স্টেনিং is not done, গ্রাম স্টেনিং is not done। দেখো যারা কিন্তু থিক রিজিড তাদেরকে কিন্তু আমরা স্টেনিং করে দেখতে পাচ্ছি। তোমাদেরকে কিন্তু দুইটা স্টেনিং বলছে, একটা গ্রাম আর একটা অ্যাসিড ফাস্ট। কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, ককাই এন্ড ব্যাসিলাস। আর থিন যেটা ওয়ালটা থিন, সে কিন্তু কোনো স্টেনিং কোনো ডাইয়ের কালার নেয় না কিন্তু, কথা সেটা একটা এক্সাম্পল ট্রিপোনামা প্যালিডাম which causes syphilis, এটাকে কোনো স্টেনিং করা যায় না, গ্রাম স্টেনিং is not done। 3 নাম্বার একটা এক্সাম্পল দিয়েছি, ওয়াললেস cells because they contain no cell wall, একটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, মাইকোপ্লাজমা, লিখে রাখো MYCOPLASMA, মাইকোপ্লাজমা, ওয়াললেস ব্যাকটেরিয়া, ওয়াললেস ব্যাকটেরিয়া এক্সাম্পল মাইকোপ্লাজমা। দেখো আমি কিন্তু মাইক্রোপ্লাজমা পরে কিন্তু পড়াবো না, এই মাইক্রোপ্লাজমা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ভাইভাতে প্লাস রিটেনে অনেক সময় জিজ্ঞেস করা হয়। জাস্ট দুইটা কথা, দুইটা স্লাইড এটা লিখে ফেলো, এখনই কমপ্লিট করে ফেলো, পরবর্তীতে আর সময় থাকবে না, আমার দেখা যাবে যে মাইক্রোপ্লাজমাটা আমি তোমাদেরকে বলি নাই। খুবই ইম্পর্টেন্ট কথা, একটু লিখে ফেলো। এটা হলো সবচেয়ে স্মলেস্ট ব্যাকটেরিয়া, আমরা যত ব্যাকটেরিয়া পড়বো তার মধ্যে সবচেয়ে স্মলেস্ট ব্যাকটেরিয়া যদি জিজ্ঞেস করে গিভ ওয়ান এক্সাম্পল স্মলেস্ট ব্যাকটেরিয়া, ডেফিনেটলি বলবা মাইক্রোপ্লাজমা, স্মলেস্ট ব্যাকটেরিয়া। নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হলো দে হ্যাভ নো সেল ওয়াল, সেল ওয়াল কিন্তু তাদের নাই। হ্যাঁ, সেল ওয়াল যেহেতু নাই, সেল ওয়ালকে
ইনহিবিট করে এমন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে। আমরা যখন অ্যান্টিবায়োটিক করব সামনে দেখবো যে ক্লাসিফিকেশনে দেখা যাবে যে সাম অ্যান্টিবায়োটিক ইনহিবিটস সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়ালটাকে সিনথেসিসটাকে ইনহিবিট করতেছে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে পেনিসিলিন। এখন যার সেল ওয়ালই নাই, পেনিসিলিন কি তার উপর কাজ করবে? আমার কথা বুঝো? না ম্যাম। নো সেল ওয়াল। ওকে, এখন অ্যান্টিবায়োটিকের সামনে আমরা ক্লাসিফিকেশন করব অন দ্য সাইট অফ অ্যাকশন, সে কোথায় কাজ করে। তো পেনিসিলিন একটা এক্সাম্পল, হু অ্যাক্টস বা হু ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, যে ব্যাকটেরিয়াগুলো সেল ওয়াল সিনথেসিস করে তাদের উপর সে কাজ করে। কিন্তু আমাদের মাইক্রোব্যাকটেরিয়া দে হ্যাভ নো সেল, অর্থাৎ সেল ওয়ালে নাই, সিনথেসিসই করতে পারবে না। তো পেনিসিলিন কি কাজ করতে পারবে? তুমি ধরো পেশেন্টটাকে পেনিসিলিন দিলা, তাহলে ব্যাকটেরিয়া কি ইনহিবিট করতে পারবে? না করতে ম্যাম। পারবে না। এটাই লিখে রাখো, পেনিসিলিন ইজ নট সেনসিটিভ। এগুলো পরে ক্লিয়ার হবে, আমি তোমাদেরকে মেইন থিমটা দিয়ে রাখতেছি এখন। পেনিসিলিন ইজ নট সেনসিটিভ মানে কি? সেনসিটিভ মানে কি? কাজ করতে পারে না। পেনিসিলিন ক্যান নট অ্যাক্ট অন মাইকোপ্লাজমা। cannot act on mycoplasma. ওকে, আচ্ছা, থার্ড লাইন কি লিখেছি? থার্ড লাইন লিখেছি Cell cell membrane membrane contains contain sterol. Cell membrane contain sterol. Usually bacterial cell membrane contain no sterol. No sterol, but this is exceptional. এই কথাটা লিখে রাখেন, cell membrane contain sterol, ব্র্যাকেটে লিখে রাখো usually bacterial cell membrane contain no sterol. Contain no sterol. Okay, contain no sterol. আচ্ছা, তো ইউজুয়ালি এর কথা তো তোমরা জানছো, কিন্তু এক্সেপশন যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এমন একটা ব্যাকটেরিয়া বলো যার সেল মেমব্রেনে স্টেরল থাকে, গিভ মি ওয়ান এক্সাম্পল, তাহলে কি হবে? মাইক্রোপ্লাজমা। মাইকোপ্লাজমা। কখনো যদি বলি সেল ওয়াল নাই এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো, এক্সাম্পল কি? মাইক্রোপ্লাজমা। তো ওকে, তা ক্লাসিফিকেশন একটু লিখে ফেলো জাস্ট খুব দ্রুত। মাইকোপ্লাজমা এম ডট নিউমোনি, NIAE. This mycoplasma pneumoniae produces atypical pneumonia. কথাটা লিখে রাখো, atypical pneumonia. Atypical pneumonia. Second, mycoplasma hominis. কখনো জিজ্ঞেস করতে পারে কিছু মাইক্রোপ্লাজমা ক্লাসিফিকেশন বলো। দেখো তোমরা যখন পরীক্ষা দিবা, লটস অফ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবা, প্রায় মিনিমাম 80 এর উপরে আপস, তখন কিন্তু তোমাকে সারাক্ষণ কমন কোশ্চেন জিজ্ঞেস করা না, জিজ্ঞেস করতে করতে বিরক্ত হয়ে যায় টিচাররা। তো কিছু ক্লাসিফিকেশন জানতে চায়। মাইক্রোপ্লাজমা হোমিনিস সেকেন্ড। 3 নাম্বার বলছি মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম। জেনিটালিয়াম এটা করতেছে ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিস বানানটা লিখো URETHRITIS, urethritis. Urethritis. Okay, second slide. Another slide. মাইক্রোপ্লাজমা হোমিনিস কি হবে? এটা তোমার আই ইনফেকশন অথবা কনজাংটিভাইটিস করতে পারে। তা আমাদের মেইন হচ্ছে এই দুইটা, নিউমোনি এন্ড জেনিটালিয়াম। নিউমোনি বললাম এটিপিক্যাল নিউমোনিয়া, আর জেনিটালিয়াম হলো ইউরেথ্রাইটিস। Okay, second slide. Very important in mycoplasma related field. Produces atypical pneumonia. Clinical feature. Why this is called atypical? কেন এটাকে atypical বলা হয়? দেখো আমি কিন্তু কিছু টার্ম লিখেছি, ফিভার, ড্রাই কাফ, ডিসনিয়া।
আমরা কিন্তু জানি যে নিউমোনিয়াতে হাই ফিভার থাকে এন্ড প্রোডাক্টিভ স্পুটাম, মানে কি কাফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম, স্পুটাম হবে। এক্ষেত্রে দেখা যায় পেশেন্ট কমপ্লেন করে শুধু অনলি কাফ, নো প্রোডাক্টিভ স্পুটাম। কথা বুঝছো? এটাই লিখো, ড্রাই কাফ, নো স্পুটাম প্রোডাকশন। এই জন্যই এটাকে বলা হয় এটিপিক্যাল। টিপিক্যাল ফিচার কিন্তু থাকে না। দেয়ার ইজ নো টিপিক্যাল ফিচার অফ নিউমোনিয়া। লিখে রাখো, দেয়ার ইজ নো টিপিক্যাল ফিচার অফ নিউমোনিয়া। একটা ফিভার থাকে, কাফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম থাকে, চেস্ট পেইন থাকে একটা নিউমোনিয়াতে। কিন্তু তো এই নিউমোনিয়াতে শুধু থাকে ফিভার, ড্রাই কাফ এন্ড ডিসনিয়া, নো স্পুটাম প্রোডাকশন, নো চেস্ট পেইন, নো চেস্ট পেইন। ওকে, এক্স-রে অফ চেস্ট যদি করি তাদেরকে কি পাবো? ফিচার অফ কনসোলেশন। এই কথাটা লিখে রাখো, পরবর্তীতে তোমরা কিন্তু বুঝবা আসলে আমি কেন এই কথাগুলো বলতে চাচ্ছি। নো ফিচার অফ কনসোলিডেশন। দেখো, যেহেতু এটা টিপিক্যাল ফিচার না, ইউজুয়ালি নিউমোনিয়াতে কিন্তু কনসোলিডেশনের ফিচার থাকে এক্স-রে করলে। কনসোলিডেশন কি? একটা পুরা লার্জ একটা অপাসিটি, সাদা থাকে লাংসে, একটা সাদা একটা অপাসিটি থাকে, এই ধরনের কিছু থাকে না। এক্স-রে অফ চেস্ট, নো কনসোলিডেশন ফিচার। ডায়াগনোসিস, আমি তোমাদেরকে কি বলছি? ইট হ্যাজ নো সেল ওয়াল, সো গ্রাম স্টেনিং ইজ নট ডান। গ্রাম স্টেনিং তুমি করলে দেখতে পাবা না, গ্রাম স্টেনিং ইজ নট ডান। আমি তোমাদেরকে কনফিউজ করার জন্য বলতে পারি, আচ্ছা বলো তো মাইক্রোপ্লাজমাতে গ্রাম স্টেনিং করলে এটা কি রকম পাবো? তোমরা তো তখন কনফিউজড হয়ে যাবা, বলবা যে ম্যাডাম ইট লুকস গ্রাম পজিটিভ। এটা বলবা না পরীক্ষার সময়? কনফিউশন করার জন্য না আমি এই কথা বলবো। দেখো গ্রাম স্টেনিং করলে কি পাওয়া যাবে, তখন তুমি ডিরেক্ট বলবা ম্যাডাম ইট হ্যাজ নো সেল ওয়াল, সেল ওয়াল নাই, সো আমরা এখানে গ্রাম স্টেনিং, এটা স্টেনিং হবে না ম্যাডাম, গ্রাম স্টেনিং করা হয় না, এটাই লিখলাম আমি। গ্রাম স্টেনিং ইজ নট ডান, কালচার ইজ ডান, কালচার কিন্তু করা যায়। আর ট্রিটমেন্ট, যে কোনো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এদের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন অথবা ইরাইথ্রোমাইসিন ক্যান বি গিভেন। এই ড্রাগস গুলো দিয়ে কিন্তু তাদেরকে ইনহিবিট করা, টেট্রাসাইক্লিন এন্ড ইরাইথ্রোমাইসিন। দেখো আমার কিন্তু পরবর্তী কিন্তু একটা ক্লাসিফিকেশন বাকি আছে মনে হয় না, অ্যাকর্ডিং টু কোনটা বলো তো? অ্যাকর্ডিং টু ম্যাডাম অ্যারোবিক অ্যানারোবিক। হ্যাঁ, অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট। অক্সিজেন, এটা আমি জি, নেক্সট রিকোয়ারমেন্ট। ক্লাসে এটা পড়াবো, প্লাস সেল ওয়াল স্ট্রাকচারে চলে যাব। হ্যাঁ, তো আমার যেহেতু 11:03 বাজে, তোমাদের নেক্সট ক্লাসে তোমরা চলে যাও। আল্লাহ হাফেজ। আর শোনো, আমি কিন্তু তোমাদেরকে কিছু ইন্টারভিউ বা হিস্টোলাইটিকা দিয়ে অ্যাসাইনমেন্ট দিব, ব্যাচ টিচারের সাথে যোগাযোগ করবে। কিন্তু আমি আজকে তোমাদের ব্যাচ টিচার বলে দিব। আর আমার ফাইলেরিয়া সম্ভবত তোমরা কমপ্লিট করো নাই, কমপ্লিট করবা। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।